মনোময় একটা কোম্পানির মালিক। জৈব পদ্ধতিতে চাষ করে তার কোম্পানি। সদ্যই এই জমিটা কিনে পরিদর্শনে এসেছে মনোময়। রাত আন্দাজ 2টো হবে। ফার্ম হাউসের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল মনোময়। হঠাৎ একটা আলোর বিন্দু দূরের মাঠে দেখতে পায়। আরে, ওই আলো কিসের? রাতে তো সব চাষিদের ছুটি দেওয়া থাকে। তবে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্যে। কিন্তু বাউন্ডারির দেওয়াল টপকে এলো কি করে? ওখানে তো টর্চ আর পিস্তলটা নিয়ে অতি সন্তর্পণে এগিয়ে যায় মনোময় ক্ষেতের আল বেয়ে। আলোটা এখন স্থির হয়ে আছে ওই পুকুরের কাছে। খানিকক্ষণ পরে মনোময় আলোটার একদম কাছে চলে যায়। আর একটু এগিয়ে যাচ্ছিল, কিন্তু না, এগোবে না। কি উদ্দেশ্যে এসেছে আগে সেটা জানতে হবে। পুকুরে অনেক হাঁস আছে, ওদের ক্ষতি করতে? ফসলের ঘন স্তরে মনোময় নিজেকে আড়াল করে রাখে। আলোটার সাথে এখন একটা হালকা ছায়া বোঝা যাচ্ছে। পুকুরের পাশে দাঁড়িয়ে করছেটা কি? ঠিক এই সময় ছায়াটা পেছনে ঘুরতেই একটা বিস্ময় ওর বুকের ভিতরে আলোড়ন তুলতে থাকে। কি দেখছে ও? ছায়াটা অসৎ উদ্দেশ্যে এসেছে কিনা জানে না, কিন্তু যাকে দেখছে তাকে দেখে নিজেকে একটা ঘোরের মধ্যে ডুবিয়ে দেয় মনোময়। শুধুই দেখে যাচ্ছে। এখন ছায়াটা আর ছায়া নেই। একটা কালো বর্ম পরা, এক হাতে তলোয়ার, তার সোনালি চুল হাওয়ায় উড়ছে। না, উড়ছে না, যেন ডানা মেলেছে। ছোট ছোট দুটো চোখ, ডানা না হলেও ওই চোখের মধ্যে যেন একটা অদ্ভুত মায়া আছে। ওই সবুজ মণির মধ্যে যেন গোটা পৃথিবীর অজানা জগতের কোনো অজানা কথা লুকিয়ে। না, তার হাতে কোনো আলো নেই। আলোটা বেরিয়ে আসছে তার সোনালি চুলের চাদর থেকে। একটু অজানা মিষ্টি গন্ধে চারপাশটা ভরে উঠেছে। এই গন্ধে যেন মনোময়ের চারপাশের ফসলগুলো একটা ঘোরের মধ্যে নিজেদের ডুবিয়ে রেখেছে। কোথা থেকে রাতের নিস্তব্ধতা গান গেয়ে যায়। এই গান চুপ করার গান, নীরবতার গান, গোপন সুরের গান। আমি জানি আপনি ওখানে লুকিয়ে। বেরিয়ে আসুন, আমি কোনো ক্ষতি করতে আসিনি। তবে কিসের জন্যে? টান, শেকড়ের টান। আসলে আমরা সবাই শেকড় কবর দিয়ে যতই শাখায় বাঁচার চেষ্টা করি না কেন, বারবার আমাদের ফিরে আসতে হয় শেকড়ের কাছে। শেকড়? কিসের শেকড়? তাহলে তো আপনাকে মস্ত বড় একটা গল্প বলতে হয়। সেসব বলবো, তবে আপনার সাথে পরিচয় হয়নি তো। কি বলি বলুন তো? আমি মৃত্তিকা, আর আপনি? মনোময়। এত অবাক আশ্চর্য হয়ে কি দেখছেন এইভাবে? তোমায়। এর মধ্যেই প্রেমে পড়ে গেলেন? কতটুকু দেখলেন আমায়! আর আমি তো কোনো আপনাদের রূপকথার রাজকন্যা হয়ে আসিনি। এসেছি যুদ্ধের বেশে, যুদ্ধ করতে, যেখানে রক্তপাত, আর্তনাদ, জ্বালা, যন্ত্রণা এইসব আছে। যুদ্ধক্ষেত্রে কি প্রেম, মোহ ঘোর হয় নাকি? যুদ্ধ? কার সাথে? কিসের? তোমাদের সাথে আমাদের? এখনো বোঝনি? কেন? বারে, দিনের পর দিন যা আমাদের প্রজাতির শোষণ করছো, তার বিরুদ্ধে আমাদের রাজা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তা জানো না? শোষণ? কিরম শোষণ? তা বলে আর সময় নষ্ট করে লাভ নেই, নিজেই ভেবে নাও।
কিন্তু আমি যে তোমার সাথে যুদ্ধ চাই না। তাহলে কি চাও? তোমায়। কথাটা বলেই মনোময় নিজের উপরই আশ্চর্য হয়ে যায়। মাত্র কিছুক্ষণ আগে দেখা হওয়া এই মেয়েটাকে এর মধ্যে চেয়ে বসলো। আশ্চর্য, ও নিজের মনের উপরেই নিজের আর কোনো নিয়ন্ত্রণ নেই কেন? যে ওর সামনে দাঁড়িয়ে তাকে দেখে কোনো অংশে যোদ্ধার চেয়ে কম মনে হয় না। প্রাচীন আর আধুনিক অস্ত্রের মিশ্রণে এক অতি জাগতিক কোনো যোদ্ধার বেশে সে দাঁড়িয়ে। কিন্তু তার মেঘের মতো খোলা চুল, তার অসীম অতল গভীর দুটো সবুজ মণির স্থির দৃষ্টি, মুখের আদলের এক আবর্তিত অজানা শান্তিচক্রের প্রকাশের মধ্যে কি যেন একটা আছে। তার ঠোঁটের অপার ঠান্ডা হাসি, এই সব যেন বারবার তার যুদ্ধের বেশকে অস্বীকার করে তার প্রতি একটা মায়া, একটা ভালো লাগা, খানিক তাকে চাওয়ার, তাকে আপন করে পাওয়ার জেদের জন্ম দেয়। এই চাওয়া ওইসব দৈহিক যৌন চাহিদার মতো নয়। এ ঠিক কেমন চাওয়া, তার প্রকাশের ভাষা আর অনুভূতি যেন এই বিরাট মহাশূন্যে মানুষকে দেওয়া হয়নি। মনোময়, কি ভাবছো? কথাটা শুনেই চমকে ওঠে মনোময়। খানিকটা আমতা আমতা করে বলে ওঠে, না মানে ওই যুদ্ধ, ওই শোষণ, এইসব হিসেব মেলাতে চাইছিলাম। মিথ্যে যখন বলতে পারেন না তখন কেন বলেন বলুন তো? মানে? একজন প্রাপ্তবয়স্ক লোককে সব কথার মানে কি বোঝানো যায়? নিজেই বুঝে নিন না। মনোময় আকাশের দিকে তাকায়, আর তাকাতেই যা দেখে, ভয়ে আতঙ্কে বুকটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। একটা প্রচণ্ড বিস্ময় তাকে চেপে ধরে। কয়েক মুহূর্তের মধ্যে যেন ওর চারপাশের দৃশ্যের অভাবনীয় বদল হয়েছে। কোথায় ওর ক্ষেত, কোথায় ওর সেই রাতের নীরব গানের সুরেলা সৌন্দর্য? ওর ফার্ম হাউসটাও নেই। ও যেন মুহূর্তের মধ্যে একটা অজানা অচেনা জায়গায় এসে পড়েছে। এই জায়গাটা কোনো দিন দেখেনিও। জায়গাটা যেন এই পৃথিবীর আদৌ নয়। রক্তের মতো লাল চাঁদ, এখানে মেঘের রঙও ঘন হলুদ। ওখান দিয়ে যেন সত্যি সত্যি একটা রক্তাক্ত বিপ্লবের চিৎকার শোনা যাচ্ছে। একবার চারপাশ দেখে নেয়, দেখতে আরও অবাক হয়ে যায় মনোময়। ওর দুপাশে সারি দিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে দুপক্ষ। কারো হাতে তলোয়ার, কারো হাতে আধুনিক লেজার বন্দুক। মানুষের সাথে যুদ্ধ বুঝতে পারছে, কিন্তু কাদের? বিপরীত পক্ষে সবাই নারী। কিন্তু এ কি, ওদের সবাইকে তো একই রকম দেখতে। কিন্তু কারোর মুখেই মৃত্তিকার মতন কোমল রূপ নেই। প্রত্যেকের চোখের নাক্ষত্রিক সীমাহীন আগুন জ্বলে উঠেছে। মৃত্তিকা? এইসব কি? মৃত্তিকা, এই মৃত্তিকা। মাথাটা ফেরাতেই দেখে, কোথায় মৃত্তিকা, কোথায় কে? ও সম্পূর্ণ একা, যুদ্ধের দুই পক্ষের মাঝে। একটা বুক কাঁপা ভয় এবার করতে থাকে। তবে ও মারা যাবে যুদ্ধে? ওর হাতে তো কোনো অস্ত্র নেই। ঠিক তখনই একটা ভয়াবহ মহাকাশ কাঁপিয়ে দেওয়া চিৎকার শুনতে পায়। তারপরেই যা যা ঘটতে থাকে, ওর বিশ্বাস, ওর ভাবনা, চেনা সমীকরণ বারবার আঘাত এনে অস্তিত্বহীন প্রমাণ করে চলে। যুদ্ধ শুরু হয়ে গেছে, এক মহাজাগতিক, দুই আধুনিক সভ্যতার বীভৎস ভয়ানক যুদ্ধ। চারিদিকে শুধু রক্তপাত, চিৎকার, আগুন, ঝলসে যাওয়া,
বীভৎস কান ফাটিয়ে দেওয়া বন্দুক, কামান, ট্যাঙ্ক, মিসাইলের শব্দে ওর বুকের কাঁপন বারবার স্তব্ধ হয়ে যাচ্ছে। কি বীভৎস নারকীয় দৃশ্য! এদের সবার মধ্যে মানবিক গুণ শেষ হয়ে গেছে। এক ভয়ানক পৈশাচিক খুনি খেলায় লিপ্ত এরা। মনোময়ের চোখের সামনে শত শত খুন, নৃশংস হত্যালীলা ঘটতে থাকে। একের পর এক বুকে পেটে গুলি করে হত্যা, ছুরি তলোয়ার গেঁথে নারকীয় হত্যা নেশা, ওদিকে তাদের প্রচণ্ড মৃত্যু যন্ত্রণা ছিঁড়ে টুকরো টুকরো করে দেয় মনোময়ের মন। ওর সাদা জামা আর সাদা নেই, রক্তের বন্যা বয়ে গিয়ে লাল চপচপে ভিজে হয়ে গেছে। ওর ঘাম যেন রক্তের সাথে মিশে লাল আলতা হয়ে ঝরে পড়ছে ওর সারা শরীর বেয়ে। না, আর নিতে পারছে না এই নৃশংস নারকীয় পৈশাচিক হত্যা খেলা, আর নিতে পারছে না মনোময়। নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায়। ওর সারা মুখের রক্তের ছিটেতে লাল হয়ে গেছে, ওর কান ফেটে যাচ্ছে মৃত্যুর আর্তচিৎকারে। কখন জ্ঞান হারায় মনোময় বুঝে। জ্ঞান যখন ফেরে, মনোময় দেখে যুদ্ধ থেমে গেছে। চারিদিকে শুধু স্তূপ আকারে লাশের টিলা, যেন কেউ দৈনন্দিন আবর্জনার মতো ময়লা ফালার ভ্যাটে মৃতদেহগুলোকে জমিয়ে ফেলে দিয়ে গেছে। কারোর কাটা হাত, কাটা মুন্ডু, ছেঁড়া চোখ, নানা বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ এদিক সেদিক পড়ে রয়েছে। যুদ্ধের অস্ত্রের গুলির গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। একটা প্রচণ্ড ধুলোর ঝড় এই নারকীয় পৈশাচিক নিস্তব্ধতাকে একা জীবন দিয়ে পার্থিব শব্দকে ঢেকে বাঁচিয়ে রেখেছে। এবারে খেয়াল হয় ও যুদ্ধের ঠিক মাটিতে পড়েনি। না, হাজার রক্তাক্ত লাশের মাঝে শুয়ে একা জীবিত নয়। যতই মাংস পোড়া গন্ধে দম আটকে যাক না কেন, ও একা নয়। ওর মাথার উপর কিছু একটা। মাথা উঁচু করে দেখে কিসের উপর শুয়ে। দেখতেই ওর মনের ভিতরটা একটা পাগল করা ভরসার ঝড় এসে আঘাত করে। চোখে মুখে একটা আচমকা বিরাট ঔজ্জ্বল্য এসে দানা বাঁধে। না, ও শুয়ে আছে একজনের কোলে। সে জীবিত। সে ওর মাথায় একটা স্নেহ, মমতা, প্রেম ঘেরা আলতো ছোঁয়ায় হাত বুলিয়ে যাচ্ছে। তার মেঘের মতো খোলা সোনালি চুল উড়ে চলেছে। মৃত্তিকা, তুমি কোথায় ছিলে? কোথায় গেছিলে? আমি তোমায় কত খুঁজেছি, পাইনি। আমায় বাঁচাও, প্লিজ আমায় বাঁচাও। আমি পারছি না, এই ভয়াবহ ধ্বংসলীলা দেখতে আমি আর পারছি না। এত এত লাশ, এত এত হত্যা, আমি আর পারছি না। আমায় কেন নিয়ে এলে এখানে? মৃত্তিকা, জবাব দাও, চুপ করে আছো কেন? কথাটা বলেই উঠে বসে মনোময়। চারিদিকে রক্তাক্ত ক্ষতে ভরা মৃত্তিকার শরীর। ওর যুদ্ধের পোশাক ছিঁড়ে গিয়ে ওকে প্রায় নগ্ন করে তুলেছে। সারা দেহ ওর পুড়ে যাওয়া, অস্ত্রের আঘাত, রক্তাক্ত বিষাক্ত ক্ষত। তবু ওর ওই হাসিটা মিলিয়ে যায়নি। ওর চোখের সবুজ জল ঝরে পড়ছে। ও কাঁদছে, নীরবে কেঁদে চলেছে। প্রতিটা ফোঁটা মনোময়ের হাতে এসে পড়ে ওর হাতের সব রক্ত ধুয়ে দিচ্ছে। আর পারল না মনোময় নিজেকে সামলে রাখতে। চাপটে জড়িয়ে ধরল মৃত্তিকাকে। দুটো হাত দিয়ে ওর চোখের জল বারবার মুছে দিচ্ছে। কিন্তু মৃত্তিকা চুপ, কোনো কথা নেই। যেন এক মহাজাগতিক শক্তি ওর কথা বলার ক্ষমতা চুষে নিয়েছে। মনোময় নিজের জামা ছিঁড়ে ওর বিভিন্ন ক্ষতের জায়গায় রক্তবন্ধের জন্য পট্টি বিঁধে দিচ্ছে চেপে। মৃত্তিকা ওর কাণ্ড দেখে চলেছে। একটা হাত মনোময়ের গালে রাখে মৃত্তিকা। এবার দীর্ঘক্ষণ জমিয়ে রাখা
গলা ফাটানো কান্না বেরিয়ে আসে মনোময়ের থেকে। ওকে জড়িয়ে বুকে মাথা রেখে মনোময় কাঁদতে থাকে, আর অস্পষ্ট গলায় শুধু বারবার চিৎকার করে বলতে থাকে, কেন এই যুদ্ধ, কেন এই মৃত্যুলীলা, কেন এই পৈশাচিকতা, কেন কেন কেন? আমি পারছি না মৃত্তিকা, আমায় বাঁচাও, এখন অন্তত বলো, আমি জানতে চাই, বলো 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 না, কেন চুপ করে আছো? এবার মৃত্তিকা ওকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে দিয়ে ওর উপর শুয়ে পড়ে। মনোময়ের বুকে মাথা রেখে ওর মুখটা চেপে ধরে। ঠিক তখনই একটা বিরাট বিস্ফোরণ ঘটে ওখানে। ওরা ধুলোর মতো আকাশে ভেসে যায়। ওদের চারিদিকে যত মৃতদেহ ছিল তা যেন এক মুহূর্তে আরো হাজার হাজার টুকরোতে ছড়িয়ে পড়ে। হে কি, মৃতদেহগুলো হঠাৎ পাল্টে যাচ্ছে কেন? ক্রমশ তাদের রূপের পরিবর্তন হচ্ছে। চারিদিকে একটা সবুজ আলোর আভা ছড়িয়ে পড়ছে। হাজার হাজার মৃতদেহগুলো এবার গাছে পরিণত হয়ে যাচ্ছে। রক্তের বন্যা মুহূর্তে পাল্টে গিয়ে জল হয়ে যাচ্ছে, নোংরা দুর্গন্ধযুক্ত জল। ওরা আকাশে ভাসছে। মুহূর্তের মধ্যে ওই জল, ওই হাজার হাজার রক্তাক্ত গাছের মৃতদেহ সরিয়ে ফেলা হলো, আর মুহূর্তেই যেন একে একে গড়ে উঠছে মহানগরী। উঁচু উঁচু বাড়ি, একটা দম আটকানো গন্ধে মনোময় কেশে ওঠে। মৃত্তিকা এখনো ওর উপরে শুয়ে, ওর ঠোঁটটা এখনো মনোময়ের গলায় স্থির হয়ে ঠেকিয়ে। মনোময় খেয়াল করে মৃত্তিকার দেহে আরো হাজার গভীর ক্ষতে ঢেকে গেছে। না, এই ক্ষতগুলো ঠিক পোড়া ঝলসে যাওয়া ক্ষত নয়। এগুলো যেন কেউ হাজার হাজার ছুরি বসিয়ে দিয়েছে মৃত্তিকার বুকে, পেটে, থাই, পা, পিঠ, কোমর জুড়ে। আবার রক্তে ভেসে যাচ্ছে। ওরা দুজনে রক্তে স্নান করছে। একটা গলা ছেঁড়া কান্না মনোময়কে ঘিরে ধরে। এবার আকাশে ভাসতে ভাসতে মৃত্তিকা হঠাৎ চিৎকার করে ওঠে, এত আমি আর বাঁচতে পারলাম না গো, আমায় ওরা মেরে ফেললো। ভেবেছিলাম কি কি ভেবেছিলে বলো মৃত্তিকা? চুপ করে থেকো না। তোমার শ্বাসকষ্ট হচ্ছে জানি, জোরে শ্বাস নাও। দেখো, এখানে ওরা নেই। এখানে কত হাওয়া, কত ঠান্ডা, কত শান্তি। তোমায় ভালোবেসে ফেলেছিলাম আমিও, কিন্তু কি জানো, প্রকৃতি সবসময় সব প্রজাতির মিলন করায়। কেন কেন সবার সাথে প্রেম হতে পারে না? তুমি আর আমি আলাদা। তোমায় তোমায় বড্ড ভালোবাসি মনোময়, কিন্তু দেখো, এই যুদ্ধে আমি মারা গেলাম। সেই নিয়তি আমায় মেরে ফেলে দিল। তোমার সাথে আমার মিল করিয়ে দিল না। কে বলেছে তোমায়? আমি তোমায় পাবো, পাবোই। ভালোবাসায় অনেক বাধা, আঘাত, কষ্ট, এগুলো তো পরীক্ষা বলো। এগুলো থেকে ভালোবাসা অনেকটা বেড়ে যায়, আর প্রমাণ হয়ে যায় কতটা ভালোবাসি আমরা। আমরা এক হব। তোমায় নামি হাসপাতালে চিকিৎসা করাবো। তুমি সুস্থ হয়ে যাবে মৃত্তিকা, কিচ্ছু হবে না তোমার। কেঁদো না, কেঁদো না মনোময়। তুমি কাঁদলে আমি কি করে জোর পাবো বলো? তবে তোমার সাথে থাকা হবে না। তোমাদের কোনো চিকিৎসা আমায় সুস্থ করতে পারবে না। আমি আর না না না, মৃত্তিকা যেও না। বিয়েটা যদি ভালোবাসার পরিণতি হয়, তবে এই নাও, আজ থেকে আমি তোমায় স্ত্রীর মর্যাদা দিলাম। মনোময় নিজের রক্ত দিয়ে মৃত্তিকাকে সিঁদুর পরায়।
কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মৃত্তিকার শেষ নিঃশ্বাস উঠে এসেছে। দেহের সব শক্তি এক করে মনোময়ের কানে কানে কি একটা বলে মৃত্তিকা চিরকালের মতো স্থির হয়ে যায়। ঠান্ডা নিথর দেহটা মনোময়ের বুকের উপর পড়ে থাকে। শুধু শেষ বেলায় ওর কানে কানে কথাটা বলে স্থির হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে মৃত্তিকার ঠোঁট আটকে যায় মনোময়ের ঠোঁটে। এই মিল হয়, কিন্তু একসাথে থাকা হয় না। একটা আকাশ ভাঙা চিৎকার করে মনোময় কাঁদতে থাকে। চোখের সব জল গড়িয়ে মৃত্তিকার ঠোঁট বেয়ে ওর নিথর দেহের ভিতর মুখ দিয়ে ঢুকে হারিয়ে যায়। কাঁদতে কাঁদতে মনোময় জ্ঞান হারায়। জ্ঞান যখন ফেরে, ও পড়ে আছে ওই ক্ষেতের ওই জায়গায় যেখানে মৃত্তিকার সাথে দেখা হয়েছিল। এখন ওর উপরে মৃত্তিকার দেহ নেই, বদলে আছে ভিজে তাল তাল ভারী মাটির দলা। না, ও ওঠে না। ওই মাটিকে বারবার হাত দেয় আর সারা দেহে মুখে মাখতে থাকে। ও জানে এ মাটি নীরব নিস্তব্ধ একলা তারা ভরা জ্যোৎস্না আলোয় মনোময় আর মাটির মিল হয়। ওরা এক হয়। মনোময় মাটি মেখে মৃত্তিকাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে। ওদের প্রেম, ওদের মিলনের সাক্ষী থাকে হাজার টিম টিম করা তারা, জ্যোৎস্না আলোর চাঁদ, রাতের সনসন ঠান্ডা হাওয়া, ক্ষেতের হাজার ফসলেরা আর বেশ কিছু উড়ে চলা জোনাকি। ওরা ওকে ঘিরে উড়ে চলেছে। কয়েক বছর পর একটা শহরের রাজপথে একটা লোককে ঘুরে বেড়াতে দেখা যায়। সে বারবার চিৎকার করে বলতে থাকে, দূষণ থামাও, প্রকৃতি বাঁচাও, আর যুদ্ধ নয়, এবার শান্তি চাই, আর প্রকৃতির সাথে যুদ্ধ করো না, প্রকৃতিকে ভালোবাসো, দেখবে কোনো কিছুর অভাব সে রাখে না। ওই লোকটা বুঝতে পেরেছে পৃথিবীর এই আদিম সত্যকে। ও জানে এরকম হাজার হাজার মৃত্তিকা প্রতিদিন মরে যায়, এরকম হাজার হাজার মানুষ আর মাটির প্রেম প্রতিদিন শহীদ হয়। ও জানে একদিন মানুষ মারা যাবে, এই যুদ্ধে জয় প্রকৃতির হবে, কারণ সেদিন মৃত্তিকা মারা যাবার আগে বলেছিল, তুমি জানতে চেয়েছিলে না আমি কে? আমি হলাম মৃত্তিকা, যার উপর তোমরা সবাই দাঁড়িয়ে আছো। সেই মাটি, সেই ভূমি। কিন্তু আশ্চর্য নিয়তির খেলা দেখো, একটা মানুষের সাথে আমার প্রেম হয়, তাকে আমি পাই, কাছে চাই, আদর চাই, মিলন চাই, একান্ত নিজের করে চাই। তোমরা কতজন মানুষ আমার মতো মৃত্তিকাকে ভালোবাসো গো? তোমায় তো আমি পেয়েছি। শুধু একটা কথা দিও, মারা যাওয়ার পর তোমায় কফিন বন্দি নয়, সরাসরি মাটিতে কবর দিতে বলো। তোমার দেহ, তোমার আত্মাকে আমি আমার আপনার করে নেব। সেদিন আমাদের প্রেম সম্পূর্ণ পরিণতি পাবে। ওই লোকটার প্রকৃতি প্রেমের কথা কেউ কানে নেয়নি। রাস্তার একটা পাগলের কথা শোনার মতো সময় মানুষের আছে নাকি? তারা তো বড্ড ব্যস্ত কাজে। আর মাটিকে ভালোবাসবে যে মানুষ নিজেরাই নিজেদের খুন করে, নিজেরাই নিজেদের নারীদের প্রতিদিন ধর্ষণ করে, তারা ভালোবাসবে প্রকৃতিকে? সত্যি মনোময় পাগল, মানুষকে পাল্টাতে এসেছে। মানুষ শুধু শাস্তি পাওয়ার যোগ্য। এদের ক্ষমা করা মানে
বিষাক্ত সাপকে কাছে ডাকা ছোবল মারার জন্য। তবে আজও মনোময় পাগল হয়েও মৃত্যুর জন্য অপেক্ষা করে। কবে আসবে মৃত্যু? কবে পাবে ওর আর মাটির প্রেম পরিণতি? কবে পাবে মৃত্তিকাকে? শুধু মানুষের মাঝেই প্রেম হয় কে বলল? প্রেম তো আত্মার অনুভূতি, আর আত্মা তো শক্তি, আর শক্তি সে তো মাটি, এই মহাবিশ্বের আকাশে। তাই যে কোনো কিছুর সাথে যে কোনো কিছুর প্রেম হওয়া অস্বাভাবিক কিছু নয়, তাই না?